বৃশ্চিক রাশির জন্য সোমবতী অমাবস্যার বিশেষ টিপস, তোমাদের জন্য স্পেশাল করে এই টিপস এনেছি। বৃশ্চিক রাশির জন্য টিপস। সোমবতী অমাবস্যা কবে হবে? 26শে মে 2025 সালে সোমবার হবে সোমবতী অমাবস্যা। যেহেতু সোমবারে অমাবস্যায়, তাই একে সোমবতী অমাবস্যা বলা হয়। সোমবারে অমাবস্যা অতি অশুভ একটি ব্যাপার। তাহলে অতি অশুভ ব্যাপার যখন হয়, তার থেকে অশুভ ফলও পাওয়া যায়। তাই অশুভ ফল থেকে বাঁচার জন্য আমাদের ভগবান শিবের শরণাপন্ন হতে হবে, কারণ এই অমাবস্যা ভগবান শিবকে নিবেদিত, মানে তার জন্যই নিবেদিত এটা অমাবস্যা বা এই তিথিটা। এই অমাবস্যায় আমাদের কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। আমরা বাস্তু দোষ, পিতৃদোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, সমস্ত দোষ থেকে, সমস্ত রকমের গ্রহ দোষ থেকে আমরা মুক্তি লাভ করি। আমাদের গৃহে আর্থিক উন্নতি হয়। বছরের সব থেকে বড় প্রথম অমাবস্যা হলো সোমবতী অমাবস্যা। ভগবান শিবের জন্যই এই অমাবস্যাটা আমরা পালন করে থাকি। গোটা দেশ জুড়ে পালন করা হবে এই অমাবস্যা মহা ধুমধামের সঙ্গে। তবে যাই হোক, আমি শুরু করছি আজকের যে প্রথম টোটকা, সেটা হলো বৃশ্চিক রাশির জন্য টোটকাটা। প্রথম টোটকা কি না, আমরা সকালে স্নান সেরে আমরা কি করব, যে কোনো গঙ্গা স্নান হলে খুব ভালো হয়। তো স্নান সেরে আমরা গরিব মানুষকে 3টে মৌসুমি ফল দান করব, 1 নম্বর। 2 নম্বর, আমরা স্নান সেরে গৃহ মন্দিরে বা শিব মন্দিরে আমরা গিয়ে শিবলিঙ্গে অভিষেক করব, জল ঢালবো, গঙ্গা জল, দুধ বা ডাবের জল, আমরা এগুলো ঢেলে আমরা অভিষেক করব। তারপরে ভগবান শিবকে 3টে মৌসুমি ফল আমরা দান করব। তারপরে মন্দির প্রদক্ষিণ করব। তারপরে আমরা তার যে বাহন নন্দী, তার কানে কানে আমরা সমস্ত মনস্কামনা জানাবো। 3 নম্বর যেটা আমাদের করতে হবে, সেদিন গৃহে আমরা করব সন্ধ্যেবেলা এই কাজটি। সন্ধ্যেবেলায় কি করব, একটি ধুনো আমাদের জ্বালাতে হবে। ধুনোটা কিভাবে জ্বালাবো? ধুনো আমরা যেভাবে জ্বালাই তার সঙ্গে কতগুলো জিনিস অ্যাড করব। তার মধ্যে কয়েকটি জিনিস হলো ঘি, লবঙ্গ, কর্পূর, তেজপাতা, হিং, সাদা সর্ষে। এটাকে আমরা এগুলো মিশিয়ে আমরা ধুনো জ্বালাবো, এবং ধুনো জ্বালাবার পূর্বে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আমরা 108 বার জপ করব। এটি করে সমস্ত বাড়িতে, ওই গোটা বাড়িতে সর্বদিকে আমরা ওই ধুনোর ধোঁয়াটা আমরা ছড়িয়ে দেব, এবং মনস্কামনা করব যাতে আমাদের গৃহ এবং আমাদের জীবন সর্ব বিপদ থেকে রক্ষা পায়, সর্বদিক থেকে যেন আমাদের কল্যাণ হয়। এই প্রার্থনা করে আমরা আমাদের বিধি পালন করব।